नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ। পৃষ্ঠা সংখ্যা ১৬৫। ঐতিহাসিক খ্রিস্ট ধর্ম সম্বন্ধে স্বামীজি। তাহার অন্তরঙ্গ ভক্তগণের যত দূর জানা আছে, এই প্রকার দিব্য দর্শন তৃতীয় এবং শেষবারের মতো ঘটে স্বামীজির স্বদেশে প্রত্যাবর্তনকালে ১৮৯৭ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। বুঝিতে পারা যায় যে ইউরোপের ক্যাথলিক দেশগুলিতে ভ্রমণকালে তাহার পূর্ববর্তী অপর ভারতীয়গণের ন্যায় তিনিও পরিচিত সহস্র প্রকার নিত্য নৈমিত্তিক ব্যাপারে হিন্দু ধর্মের সহিত খ্রিস্ট ধর্মের সাদৃশ্য দেখিয়া চমৎকৃত হন। খ্রিস্টানদের ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত রুটি ও পানীয়, ব্লেসড স্যাক্রামেন্ট, তাহার নিকট হিন্দুদের ভোগ নিবেদনের বিশদ রূপান্তর বলিয়া বোধ হইত। যাজকদিগের মস্তকের কিয়দংশ মুণ্ডন, টনসার, তাহাকে ভারতীয় সন্ন্যাসীগণের মস্তক মুণ্ডনের কথা স্মরণ করাইয়া দিত। আর যখন তিনি একখানি চিত্রে দেখিতে পাইলেন যে জাস্টিনিয়ান দুইজন মুণ্ডিত মস্তক সাধুর নিকট হইতে মুসা প্রচারিত ধর্মবিধি গ্রহণ করিতেছেন, তাহার মনে হইল যাজকদের মুণ্ডন প্রথার উৎপত্তি স্থল তিনি আবিষ্কার করিয়াছেন। ফ্লেভিয়াস এনসিয়াস জাস্টিনিয়ানাস ৪৮২ থেকে ৫৬৫ ছিলেন রোম সাম্রাজ্যের অধিপতি। তিনি তাহার সময়ে প্রচলিত নীতিসমূহ কর্পাস জিউরিস সিভিলিস নামে সংহত করেন। সেই জন্যই জগতে চিরস্মরণীয় হইয়া আছেন। অনুবাদিত। তাহার নিশ্চয়ই মনে ছিল বৌদ্ধ ধর্মের পূর্বেও ভারতে সন্ন্যাসী সন্ন্যাসিনী ছিল এবং ইউরোপ থিবাইড হইতে সন্ন্যাসী সম্প্রদায়ের ভাব গ্রহণ করে হিন্দু ক্রিয়াকাণ্ডেও ধূপ দীপ দান ও গীতবাদ্য আছে। ক্যাথলিকদের মধ্যে মধ্যে অঙ্গুলির দ্বারা অঙ্গে ক্রুশ চিহ্ন অঙ্কিত করিতে দেখিয়া তাহার হিন্দুদের পূজা দিতে ন্যাসের কথা মনে পড়িয়াছিল। স্টেসিয়াস প্রণীত থিবসের ইতিবৃত্তমূলক ল্যাটিন কাব্য খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে রচিত। থিবস প্রাচীন গ্রীসের এক অংশের সমৃদ্ধ রাজধানী ছিল। সিংহাসন প্রার্থী ভ্রাতৃদ্বয়ের পরস্পর যুদ্ধই উহার আখ্যানবস্তু। অনুবাদিত। অতঃপর যখন তিনি এক গির্জায় প্রবেশ করিয়া দেখিলেন মাত্র কয়েকখানি চেয়ার রহিয়াছে এবং ঘেরা নির্দিষ্ট আসন পিউস একেবারেই নাই, তখন তিনি এই বিষয়ের চরম নিদর্শন লাভ করেন। অবশেষে তিনি অনুভব করেন তিনি যেন স্বদেশেই অবস্থান করিতেছেন। এখন হইতে খ্রিস্টধর্মকে আর বিদেশী বলিয়া তাহার বিশ্বাস হইত না। স্বামীজির যে স্বপ্নবৃত্তান্ত আমি বলিতে চাইতেছি, হয়তো কতকগুলি চিন্তাধারা তাহাকে অজ্ঞাতসারে উহার জন্য প্রস্তুত করিয়াছিল। ঘটনাটি এই: আমেরিকায় স্বামীজির এক ইহুদি শিষ্য ছিলেন। স্বামীজিকে তিনি নিষ্ঠাবান ইহুদি সমাজের সহিত পরিচিত করিয়া দেন এবং অল্প বিস্তর মনোযোগ সহকারে ইহুদি ধর্মগ্রন্থ তালমুদ অধ্যয়নে প্রবৃত্ত করেন। এইরূপে যে চিন্তার পটভূমিতে সেন্ট পলের উদ্ভব, সে সম্পর্কে সাধারণ লোক অপেক্ষা স্বামীজির ধারণা অধিকতর স্পষ্ট ছিল।
তাহার খ্রিস্টধর্ম আলোচনা সম্পর্কে আরও একটি বিষয় মনে রাখা প্রয়োজন যে আমেরিকায় তিনি খ্রিস্টান সায়েন্স নামক আন্দোলনের সহিত বিশেষ পরিচিত ছিলেন। পরে তিনি একবার বলেন যে সকল ধর্মেরই উৎপত্তি আলোচনা করিতে গেলে তিনটি উপাদানের প্রতি লক্ষ্য রাখিতে হইবে: মতবাদ, কর্মকাণ্ড এবং ইন্দ্রজাল বা অলৌকিক কিছু, যাহা সাধারণত ব্যাধি আরোগ্য করারূপেই প্রচারিত। লক্ষণ ত্রয়ের মধ্যে শেষ উক্তটিকে অন্তর্ভুক্ত করিবার কারণ আমার ধারণা কতকটা তাহার খ্রিস্টান সায়েন্স এবং সমশ্রেণীর অন্যান্য আন্দোলন পর্যবেক্ষণের ফল, সেই সঙ্গে তাহার নিজের দৃঢ় বিশ্বাস যে আমরা বর্তমান ধর্মের এক নূতন মহাসমন্বয়ের দ্বারপ্রান্তে উপনীত, এবং কতকটা তাহার নিজের দিব্য দর্শন। যেহেতু ওই অনুভূতি বা দর্শন বাস্তব ও জীবন্ত প্রত্যক্ষ বিষয়গুলির অন্যতম রূপে চিরকাল তাহার স্মৃতিতে বিদ্যমান ছিল। তখন রাত্রিকাল নেপলসে যে জাহাজে তিনি ওঠেন তাহা তখনও পোর্ট সৈয়দ অভিমুখে চলিতেছে, এমন সময়ে তিনি এই স্বপ্নটি দেখেন। এক বৃদ্ধ শ্বশ্রুধারী ব্যক্তি তাহার সম্মুখে আবির্ভূত হইয়া বলিলেন, এই স্থানটি তোমাকে দেখাচ্ছি, তা ভালো করে লক্ষ্য করো। তুমি এখন ক্রিট দ্বীপে, এখানেই খ্রিস্ট ধর্মের আরম্ভ। খ্রিস্ট ধর্মের এই উৎপত্তির সমর্থন হেতু তিনি দুইটি শব্দের উল্লেখ করেন। উহার মধ্যে একটি শব্দ থেরাপিউটি, এবং উভয় শব্দই যে প্রত্যক্ষভাবে সংস্কৃত ধাতু হইতে উৎপন্ন তাহাও বলিলেন। পরবর্তীকালে স্বামীজি বারবার এই স্বপ্নের উল্লেখ ও সর্বদা শব্দদ্বয়ের ধাতু প্রত্যয় নির্দেশ করিতেন, কিন্তু অপর শব্দটি মনে হয় আর কখনো পাওয়া যাইবে না। আমার নিজের বিশ্বাস দ্বিতীয় শব্দটি এসেন্স, কিন্তু দুঃখের বিষয় উহার সংস্কৃত ধাতু প্রত্যয় আমার স্মরণ নাই, চিরতরে হারাইয়া গিয়াছে। বৃদ্ধ থেরাপিউটি থের পুত্র শব্দের অর্থ বলিয়াছিলেন। থের অর্থাৎ উচ্চপদস্থ বৌদ্ধ ভিক্ষুকদের পুত্রগণ। পুত্র শব্দ সংস্কৃত। ভূমির দিকে অঙ্গুলির নির্দেশপূর্বক বৃদ্ধ আরো বলেন, প্রমাণ সব এখানে আছে, খুঁড়লেই দেখতে পাবে। স্বামীজি জাগিয়া উঠিলেন। তাহার বোধ হইল সাধারণ স্বপ্ন নহে। খোলা বাতাসে বেড়াইবার উদ্দেশ্যে তিনি কোন রকম ডেকের উপর আসিলেন। বাহিরে আসিয়া দেখিলেন জাহাজের একজন কর্মচারী তাহার নির্দিষ্ট কর্মসমাপনান্তে নিজ কামরায় ফিরিয়া যাইতেছেন। স্বামীজি জিজ্ঞাসা করিলেন, কটা বেজেছে? উত্তর হইল, মধ্যরাত্রি। আমরা এখন কোথায়? ক্রিটের ঠিক 50 মাইল দূরে। এই অপ্রত্যাশিত ঐক্য দর্শনে স্বামীজি বিস্মিত বোধ করিলেন এবং স্বপ্নটির সত্যতা সম্বন্ধে তাহার প্রত্যয় দৃঢ় হইল। এখন তাহার বোধ হইল ওই অভিজ্ঞতা এমন কতকগুলি ইঙ্গিত বহন করিতেছে, যাহা উহার সাহায্য ব্যতীত তাহার নিকট চিরদিন অসম্বন্ধ ও অর্থহীন বলিয়া প্রতীত হইত। পরে তিনি স্বীকার করেন, ইতিপূর্বে খ্রিস্টের ঐতিহাসিক অস্তিত্ব সম্পর্কে সন্দেহ করিবার কথা তাহার মনে উদয় হয় নাই। তিনি এবং ওই ঘটনার পরে ওই বিষয়ে তিনি আর পূর্ণ বিশ্বাস স্থাপন করিতে পারিতেন না। তিনি তৎক্ষণাৎ বুঝিতে পারেন যে কেবল সেন্ট পল সম্পর্কেই আমরা নিশ্চিত হইতে পারি। খ্রিস্টের দ্বাদশ শিষ্যের কার্যাবলী অ্যাক্ট অফ দ্য অ্যাপস্টলস নামক গ্রন্থ গসপেল চতুষ্টয় অপেক্ষা প্রাচীনতর কেন, তাহার অর্থও তিনি হৃদয়ঙ্গম করেন। তিনি আরও অনুমান করেন
সম্ভবত খ্রিস্টের উপদেশাবলী র্যাবাই হিলেল হইতে উদ্ভূত। ইহুদি ধর্মশাস্ত্রের প্রধান পণ্ডিতবর্গের অন্যতম। খ্রিস্টপূর্ব 60 অব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং ন্যাজারিন নামক প্রাচীন সম্প্রদায় ও সুদূর অতীতের গর্ভ হইতে প্রতিধ্বনিত তাহাদের সুন্দর উক্তিসমূহই খ্রিস্টের নাম ও জীবন প্রদান করিয়াছে। অথবা হয়তো তিনি ভাবিয়াছিলেন, ঈশার সুন্দর উক্তিগুলি প্রকৃতপক্ষে বুদ্ধেরই বাণী এবং গসপেলগুলিতে যে কাহিনীর উল্লেখ আছে তাহা শুধু ঈশ্বর দর্শনের আর একটি পথ প্রদর্শন করে। কিন্তু এই দর্শন তাহার নিজের মনের উপর অনস্বীকার্য প্রভাব বিস্তার করিলেও অপরের নিকট উহা প্রমাণস্বরূপ উপস্থিত করিতে যাওয়া তাহার বাতুলতা বলিয়া মনে হইত। তিনি মনে করিতেন, এইরূপ অনুভূতির কোনো ফলাফল আছে, স্বীকার করিয়া লইলেও উহা সম্পূর্ণভাবে ব্যক্তিগত, অর্থাৎ যিনি ওই প্রকার অনুভব করিয়াছেন তাহারই কাজে উহা লাগিবে। ওই স্বপ্নদর্শন প্রভাবে ন্যাজারেথবাসী ঈশার ঐতিহাসিক চরিত্রের অস্তিত্ব সম্পর্কে স্বামীজির অবিশ্বাসের সম্ভাবনা থাকিলেও ক্রিট দ্বীপ সম্ভবত খ্রিস্টধর্মের জন্মভূমি একথা তিনি কখনো উল্লেখ করেন নাই। লৌকিক পণ্ডিতগণের নিকট উহা অনুমান মাত্র, যাহার সত্যাসত্য তাহারাই নির্ধারণ করিতে পারিবেন। আলেকজান্দ্রিয়ায় ভারতীয় ও মিশরীয় ভাবে সম্মিলনের সর্বজন স্বীকৃত ঐতিহাসিক ঘটনা যাহা কেবল ভৌগোলিক ব্যাপার মাত্র, তিনি তাহারই উল্লেখ করিতেন। আর যৌক্তিকতার দিক দিয়া ওই সম্পর্কে সন্দেহ থাকিলেও মেরিতনয়ের প্রতি তাহার জ্বলন্ত ভক্তির কিছুমাত্র হ্রাস হয় নাই। হিন্দুদের মতে আদর্শ হিসাবে কোন আদর্শের সর্বাঙ্গ সম্পূর্ণতাই আসল জিনিস। দেশকালের সহিত উহার সম্বন্ধ কত দূর সত্য তাহা দেখিবার প্রয়োজন নাই। সুতরাং ভক্তিবশত পুত্র ক্রোড়ে খ্রিস্ট মাতার সিস্টিন ম্যাডোনা কোন ছবিকে আশীর্বাদ করিতে অস্বীকার পূর্বক উহার পরিবর্তে ওই দিব্য শিশুর পাদস্পর্শ করা স্বামীজির পক্ষে নিতান্তই স্বাভাবিক। সেইরূপ জনৈক মহিলার প্রশ্নে যে উত্তর তিনি দেন তাহাও খুব স্বাভাবিক হইয়াছিল। যদি আমি ন্যাজারেথবাসী ঈশার সময়ে প্যালেস্টাইনে বাস করতাম, তাহলে চোখের জলে নয়, হৃদয়ের সনিধ দিয়ে আমি তার পা দুখানি ধুয়ে দিতাম। অধিকন্তু এ বিষয়ে তিনি শ্রী রামকৃষ্ণের স্পষ্ট সম্মতিও লাভ করেন। বাল্যকালে তিনি ব্যগ্রভাবে অনুরূপ একটি প্রশ্ন সম্পর্কে তাহার মতামত জানিতে চাহেন। উত্তরে শ্রী রামকৃষ্ণ বলেন, তোমার কি একথা মনে হয় না যে, যারা এই প্রকার সব জিনিস সৃষ্টি করতে পেরেছেন, তারা অপরের উপাসনার জন্য যেসব আদর্শ প্রচার করতেন, নিজেরাই তাদের জীবন্ত মূর্তি ছিলেন? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার পর্ণা